এই বৌমা, বলি কোথায় চললে? মা, আপনার ছেলে বলছিল সকালবেলা খালি পেটে লেবু নুন চিনি জল খাবে, তাই ওর জন্য ওইগুলা নিয়ে যাইতেছি। ও, বিয়ে হইতে না হইতে আমার ছেলেটারে আসলে বেঁধে নিছে। চিনি দিছ? হ্যাঁ মা, চিনি দিছি। এ হে 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 হে, ছেলেটারে আমার অকালে মেরে দিবে গো। খাবে খাবে, আমার ছেলেটারে খাই দিবে। আমার ছেলে সকালবেলা লেবু জলে নুন চিনি কিছুই খায় না, তুমি জানো না এটা? আম্মা, ও যে আমারে বললো নুন চিনি আর লেবু শরবত খাবে। থাক 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 বাবা, অনেক করেছো। 2 দিন হয়ে গেছে আইসো যে আমার পোলাটারে আসলে বেঁধে ঘোরাই বাইরে জন্য এরকম করতেছো। এদিকে দাও, আমার ছেলেরে আমি করে দেবো। বাবা গো বাবা, কি জানি কি মিশাই খাওয়াই দে। দাও আমার কাছে দাও। যত না সৃষ্টি, চিনি দিয়ে ফেলছে, আমার বাবুটার কি হইতো? আইব মা, আজকে কি লইয়া যাইতেছ? মা, উনি আজকে ভুসির শরবত খাইবে বলছে। বলি আজকে আবার চিনি দাও নাই তো? না মা, আপনি তো কালকে বলছেন ও সকালবেলা চিনি খায় না, সেজন্য আজকে চিনি দিই নাই। হয়, আসলে ঘটনা হইতেছে আমার বাবু বসি শরবতে চিনি খায়, নুন খায় না। এটাও তুমি জানো না? হায় কপাল, এইভাবে আমার ছেলেটারে না খাইয়ে না খাইয়ে মেরে ফেলবে। হ্যাঁ, যতদিন আমি বেঁচে আছি ছেলেটা আমার রক্ষা পাবে, নাহলে তো মনে হয় মরে যাবে। দাও এদিকে দাও, আমি বানাই দিব। শয়তান। দাও, আমার বাবুকে আমি করে খাওয়াবো। কিচ্ছু শিখিনি, বাপ মা কিচ্ছু শিখায় ফাটায়নি। দাও। আচ্ছা ঠিক আছে, আপনি বানাই দেন। ওই গ্লাসটা দিতে কইছি না, দাও। যাতা করে আমার বাবুরে খাওয়াইবো ফালতু। ওই বৌমা, আজকে কি নিয়ে যাইতেছো আমার বাবুর লাই, আমার খোকার লাই? আজকে বলছি ও চিয়া সিড খাবে। চিয়া সিড কি কি দিছো? নুন চিনি? হ্যাঁ মা, নুন চিনি দুটাই দিছি। আমার বাবু চিয়া সিডে নুন চিনি কিচ্ছু খায় না, শুধু চিয়া সিডের পানি খায়। কিচ্ছু মনে থাকে না, কি মনে হয় আমার ছেলেটারে অকালে মেরে দিবে। এদিকে দাও। ও আচ্ছা, চিয়া সিডের শরবতে নুন চিনি কিছু খায় না? আমি তো জানি আপনি এরকমের কিছু একটা বলতেন, এই জন্য আমি ফাঁকা গ্লাসে আনছি। আপনার ছেলের জন্য তো সেই আপনি বানাবেন, তাইলে একটা কাজ করেন, গ্লাস আনি দিছি, আপনি বানিয়ে নিয়ে আসেন যান। বাবা বাবা, যত বড় মুখ না তত বড় কথা। এই কয়দিনই দেখতেছো হাত পা তো 4-5টা গজাই গেছে। আমিও কিন্তু করি মুন্নেসা, আমিও বুঝাই দেবো কত দানে কত সাল। আমার বাবুরে আমার কাছে রাখুন, কেন যে বিয়ে দিলাম এই পাগলের সাথে। পোলাটারে শেষ করে দিলাম। আরে আফা, আর কইও না কইও না, মানুষ কত ভাগ্য করে বৌমা পায়। হুম কত জায়গায় দেখলাম বৌমারা শাশুড়িরে মাথায় তুলে রাখে। শাশুড়িরে মায়ের মতো করে রাখে, শাশুড়ির সেবা করে, শাশুড়ির যত্ন করে। আর তোমার আর আমার ভাগ্য, আপা দরজাল 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 সব ধ্বংস করে দিল। শয়তান মহিলা, বোনের কাছে আমার বদনামি করে। ফোলাটারে বিয়ে করাইছি, ফোলার জীবনে এই ফোলাটারে শেষ করে দে, আমারও জ্বালায় কইলা কইলা বানাইয়ালা। সবাই কি আর ভাগ্য করে বোমা পায় বলো? ওই যে তোমরা পাশের বাড়ির বোমাটা যে ভালো 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 ভালো, ওরে বাবা রে, শাশুড়িরে পারে না মাথার উপর তুলে নাচতে। বহুত চাঁদপুরি আমার ঠেস দিয়ে দিয়ে কথা শোনাইতেছে। জানেন তোমার কি হয়েছে? কাল তো আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম, তো বান্ধবীর বাড়িতে গিয়ে ও তো অফিসে গেছে, তো অফিস থেকে যখন ফিরলো, দেখলাম ওর শাশুড়ি মা একদম ওর ব্যাগপত্র সব কিছু রেখে দিয়ে ওর জন্য আগে ঠান্ডা ঠান্ডা শরবত করে নিয়ে আনলো, তারপর ওর জন্য টিফিন বানিয়ে রেখেছিল, তারপর বললো তুমি রাতে রান্না কেন করবা, আমি রান্না করে দেবো, তুমি বরং তোমার বন্ধুদের সাথে রেস্ট নাও, গল্প করো। তারপর ওর হাত পা ব্যথা করছিল, তেল দিয়ে এমন মাখা মাখিয়ে দিয়েছে। শাশুড়ি না মা, যেন একদম মায়ের মতো। মানে এরকম ভালো শাশুড়ি না ভাগ্য করে পাওয়া যায়। আমি তো আমার বান্ধবীরে বললাম, বাবা তুই কত গফাল, মানে এরকম ভালো শাশুড়ি পাইছ, এখনকার যুগে তো এরকম শাশুড়ি জোটে না। এখনকার শাশুড়ি তো বাবা সব ডাকাত ডাকাত ডাকাত। এক বলে আনে আরেক কাজ করায়। ওই তুমি কি আমার ঠোঁস দিয়ে কিছু বলছো? মা, আপনি আবার কথাটা গায়ে মাখতেছেন কেন? আমি তো ডাকাতদের বলতেছি, আপনি কি ডাকাত? ওই কথাটা যদি পড়েন তাহলে অবশ্যই একটু জ্বলবে। আসলে আমি আপনাকে বলিনি, আমার বান্ধবীর ব্যাপারটাই বলছি। যত বড় মুখ না তত বড় কথা। আমার হাতুর পেটাটা কমছে আর বেডির মুখের ঠোঁটাটাও বাড়ছে, সব কমাইতে হবে। আজকা কোকা আসুক, আজকা আমার বাবু আসুক, আজকা আমার পোলা আসুক, তোরে যদি কোনি না খাওয়াই দেখিস, তোরে আমি আজকে কোনি খাওয়ামো। তোরে আজকে আমি দেখিস একদম কোনি খাওয়ামো, ভাতের পরিবর্তে বিরিয়ানির পরিবর্তে তোরে আমার পোলার হাতের কন্নি খাওয়ামো, কন্নি।